লোকটি পাথরের ওপর দেশলাই ঘষে চুপি চুপি আগুন জ্বালালো। তারপর কোনো কিছু না ভেবেই নিচে পড়ে থাকা শুকনো পাতার ওপর তা ছুড়ে দিল। আগুনের লেলিহান শিখা জেগে উঠতেই সে হাঁটু গেড়ে বসে পড়ল এবং সেই আগুনে নিজের কবজির দড়ি পোড়ানোর চেষ্টা করতে লাগলো। তীব্র জ্বালায় তার মুখ যন্ত্রণায় বিকৃত হয়ে যাচ্ছিল, কিন্তু সে চিৎকার করতে পারছিল না, কারণ বাইরে দাঁড়িয়ে থাকা পাহারাদাররা জেগে উঠলে তাকে সাথে সাথেই গুলি করে মারবে। প্রচণ্ড কষ্ট সহ্য করার পর অবশেষে দড়িটি ছিঁড়ে গেল, কিন্তু তার হাত দুটো মারাত্মকভাবে ঝলসে গিয়েছিল। জন তীব্র ব্যথায় কাঁপছিল, কিন্তু থেমে থাকার মতো সময় তার ছিল না। সেই ক্ষতবিক্ষত হাত দিয়েই সে পায়ের দড়ি খুলে ফেলল। তারপর ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘাস জড়ো করে তাতে আগুন লাগিয়ে দিল। অতি সাবধানে সে আগুনের কুণ্ডলিটি দরজার কাছে রেখে দিল। ধোঁয়া যখন দরজার নিচ দিয়ে বাইরে যেতে শুরু করল, তখন ঘুমন্ত পাহারাদারের চোখ খুলে গেল। সে পরিস্থিতি বুঝতে ভেতরে ঢুকতেই লোকটি তাকে ঝাপটে ধরে এক ঘুষিতে অচেতন করে ফেলল। এরপর মাটি থেকে অস্ত্র তুলে নিয়ে সে পালিয়ে বাঁচার চেষ্টা করল। বাইরে বের হওয়া মাত্রই দুজন ডাকাত তার সামনে এসে দাঁড়ালো। জন এক মুহূর্তও দেরি না করে তাদের প্রতিরোধ করল এবং সুযোগ বুঝে ঘোড়ায় চড়ে সেই আস্তানা থেকে চম্পট দিল। ডাকাতরা যখন বড় বাহিনী নিয়ে তার পিছু নিল, ততক্ষণে সে প্রায় 10 কিলোমিটার দূরে চলে গেছে। এরপর সে তার বন্ধু হোয়াইটের কাছে সাহায্য চাইল। বন্ধু তৎক্ষণাৎ তার বিশেষ অস্ত্রটি বের করল, 800 নলি বিশিষ্ট এক ভয়ঙ্কর গ্যাটলিং গান।